আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর সেই মরাল স্ট্রেংথ আছে বলে আমি মনে করি না যে সে নির্বাচনে অংশ নিতে পারবে। জামায়াতে ইসলাম একটা রাজনৈতিক দল, তাদের নিজস্ব নীতি আদর্শ, কর্মী সমর্থক ভোটার গোষ্ঠী আছে। বিএনপি আরেকটি রাজনৈতিক দল যার নিজস্ব নীতি আদর্শ এবং কর্মী সমর্থক ভোটার আছে। আপনি যদি দুটো দলকে এক করে ফেলেন সেটা ভুল হবে। রাজনৈতিক প্রয়োজনে জোট হয়, নির্বাচনী প্রয়োজনে জোট হয়, কৌশলগত কারণে জোট হয়, কিন্তু জোটভুক্ত রাজনৈতিক দলগুলো সকলে মিলে একটি রাজনৈতিক দল হয়ে যায় না। তাহলে তো আর এতগুলো আলাদা আলাদা দল থাকার কিছুই হতো না, তো বাকশাল বাংলাদেশ হয়েছিল ওরকমই হয়ে যেত, তাই না? সো জামায়াতে ইসলাম একসময় আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, একসময় বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে রাজনীতি করে ক্ষমতায় বিএনপি গেছে, 4 দলীয় জোটে জামায়াতে ইসলাম ছিল, জামায়াতে ইসলামের নেতাদের থেকে মন্ত্রীও করা হয়েছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপি এবং জামাত একই সঙ্গে একইভাবে জোটবদ্ধভাবে রাজনীতি করবে। এখন আমরা লক্ষ্য করছি বাংলাদেশে রাজনৈতিক দল যেগুলো ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি আমরা যা দেখেছি এত বছর, সেখানে একটা বড় গ্যাপ, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর নিষিদ্ধ যদি নাও